আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এর 254 পৃষ্ঠার একক কাজটির সমাধান করাবো। সাথে আমি তোমাদেরকে এই অধ্যায়ের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায়টির যতগুলো সূত্র আমাদের প্রয়োজন হতে পারে ওই সংশ্লিষ্ট সূত্রগুলো দিয়ে দেওয়ারও চেষ্টা করব। আমরা একক কাজটি দেখি। গণসংখ্যা নিবেশন সারণীটি পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটি একটি কারখানার 645 জন শ্রমিকের দৈনিক আয়ের গণসংখ্যা নিবেশন সারণী। শ্রেণীব্যাপ্তি দিয়ে দিয়েছে দৈনিক আয়, টাকায় দিয়েছে গণসংখ্যা, এটা হচ্ছে শ্রমিকের সংখ্যা। শ্রেণীব্যাপ্তিটা দেখো 500 থেকে 600, 600 থেকে 700, 700 থেকে 800, 800 থেকে 900। আমরা বুঝতে পারতেছি কি শ্রেণীব্যাপ্তিটা আসলে কত। 500 থেকে 600, এখানে 100, 600, 700, এখানেও 100। প্রত্যেকটা ঘরেই শ্রেণীব্যাপ্তি কিন্তু 100 করে আছে। গণসংখ্যা নিবেশনটা আমরা খেয়াল করি। গণসংখ্যাটা 45, 50, 90, 150, 200 এভাবে দেওয়া আছে। এখানে টোটাল 645 জন শ্রমিকের দৈনিক আয়ের গণসংখ্যা দেওয়া আছে। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে। ক, শ্রেণীব্যাপ্তি কি? খ, কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি? গ, কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম? ঘ, 900 থেকে 1000 শ্রেণীর উচ্চসীমা কত? ও, কোন দুটি শ্রেণীর গণসংখ্যা সমান? চলো আমরা উত্তরগুলো সমাধান করি। প্রশ্নগুলো সমাধান দেখি। শ্রেণীব্যাপ্তি, প্রথম প্রশ্নটা কি? শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি 100। ক্ষয়ের প্রশ্ন হচ্ছে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি? দেখো প্রশ্নে খেয়াল করো, কোন শ্রেণীতে এই যে গণসংখ্যা এখানে আছে, এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি কার? 200। এটা কোন শ্রেণীতে আছে? 900 থেকে 1000। তাহলে আমরা কি লিখব? 900 থেকে 1000 শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি, যা 200। 900 থেকে 1000 শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি, যা 200। তারপরে বলা হয়েছে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম? সবচেয়ে কম দেখো এখানে 5, 1300 থেকে 1400। তাহলে আমরা কি লিখব? 1300 থেকে 1400 শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম, যা 5। ঘ, 900 থেকে 1000 শ্রেণীর উচ্চসীমা কত? প্রিয় শিক্ষার্থী, উচ্চসীমা শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমাটা, নিম্নসীমা হয় শ্রেণীর প্রথম যে সংখ্যাটা থাকে সেটা, আর উচ্চসীমা হয় শ্রেণীর পরে যে শ্রেণীব্যাপ্তির শেষে যে সংখ্যাটা থাকে সেটা। শ্রেণীব্যাপ্তির দুটি সংখ্যাই থাকে, তাহলে শেষ সংখ্যাটা হচ্ছে 1000। তাহলে 900 থেকে 1000 শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 1000। ও, কোন দুটি শ্রেণীর গণসংখ্যা সমান? আমরা গণসংখ্যাটা যদি খেয়াল করি, 50 দুবার রয়েছে, এটি হচ্ছে সমান। তাহলে 600 থেকে 700 এবং 1000 থেকে 1100 এই দুটি শ্রেণীর গণসংখ্যা সমান। আশা করি উত্তরগুলো বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে এই অধ্যায় সংশ্লিষ্ট ঠিক যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। সূত্রগুলো যদি তোমরা নোট রাখো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তার আগে পরিমাপের সকল সূত্র আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলে পাবে। এটা কিন্তু সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই একটা প্রয়োজনীয়। পঞ্চম শ্রেণী থেকে শুরু করলে আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে প্রয়োজন উপাত্তের প্রকারভেদ যদি আমরা খেয়াল করি, তথ্যের বিন্যাসের উপর ভিত্তি করে পরিসংখ্যানের উপাত্ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আরেকটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এবার যদি বলি বিন্যস্ত উপাত্ত কাকে বলে,
যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে, যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে উপাত্তগুলো এলোমেলো থাকে, মানে মানের ক্রমানুসারে সাজানো থাকে না, এলোমেলো থাকে, মানের ক্রমানুসারে সাজানো থাকে না, আমরা সংজ্ঞাটা দুইভাবে ইউজ করতে পারি, আর তাকে হচ্ছে অবিন্যস্ত উপাত্ত বলে। তথ্য কি? আমাদের অধ্যায়টা কিন্তু তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। সেক্ষেত্রে আমাদের তো প্রথমেই জানতে হবে তথ্য কি। তথ্য, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনফরমেশন, আর এটা আসলে মানে এটা তো শাব্দিক অর্থ, ইনফরমেশন অর্থ তথ্য, কিন্তু এটাকে আমরা যদি সংজ্ঞা হিসেবে সংজ্ঞায়ন করতে যাই তাহলে এটা আমরা কী বুঝি? কোনো অর্থবহ প্রক্রিয়াজাত ডেটাকে তথ্য বলে। কোনো অর্থবহ প্রক্রিয়াজাত ডেটাকে তথ্য বলে। উপাত্ত হচ্ছে ডেটা। পরিসংখ্যানে গণনা কিংবা পরিমাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যকেই বলা হয় ডেটা বা উপাত্ত। আবার বলি, পরিসংখ্যানে গণনা কিংবা পরিমাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যকেই বলা হয় ডেটা বা উপাত্ত। এবার আসো, তথ্য সংগ্রহের উপর উৎসের ভিত্তিতে উপাত্ত দুই ধরনের। উপাত্ত প্রথম হচ্ছে তথ্যের বিন্যাসের উপর ভিত্তি করে পরিসংখ্যানের উপাত্ত দুই ধরনের। আবার তথ্য সংগ্রহের উৎসের উপর ভিত্তি করে, তথ্য সংগ্রহের উৎসের ভিত্তিতেও উপাত্ত দুই ধরনের। একটা হচ্ছে প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত, আর একটা হচ্ছে মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। প্রাথমিক উপাত্ত যদি উৎস থেকে সরাসরি সংগৃহীত হয়, উপাত্ত যদি উৎস থেকে সরাসরি সংগৃহীত হয় যে কোনো উৎস থেকে, তবে সেসব উপাত্তকে প্রাথমিক উপাত্ত বলে। আর মাধ্যমিক উপাত্ত হচ্ছে সরাসরি উৎস থেকে উপাত্ত সংগ্রহ করা। সরাসরি উৎস থেকে উপাত্ত সংগ্রহ করা সম্ভব না হলে পরোক্ষ কোনো প্রতিষ্ঠান সংস্থা থেকে যেসব সংগ্রহ করে কাজ করতে হয়, এ ধরনের উপাত্তকে বলা হয় মাধ্যমিক উপাত্ত। গণসংখ্যা, আমাদের প্রয়োজন গণসংখ্যা, তারপর প্রয়োজন হচ্ছে টালি চিহ্ন, প্রয়োজন হচ্ছে পরিসর। পরিসর নির্ণয়ের সূত্রটা, পরিসরের শব্দের অর্থ হচ্ছে কি? ব্যবধান। উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের ব্যবধানকে পরিসর বলা হয়। প্রথমত পরিসরের সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি। পরিসর উপাত্তের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের ব্যবধানকে পরিসর বলে। আর পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। আর শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি সংজ্ঞাটা কি? প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার পার্থক্যকে ওই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি বলে। এই ছিল আজকের এই অধ্যায় সম্পর্কিত কিছু তথ্য। আশা করি তোমাদের উপকার হবে তথ্যগুলো। ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা কী ধরনের ক্লাস চাও, কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কী ধরনের ক্লাস চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।